আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তোমার হাতটা এইভাবে না দিলে আমি তোমার হাতের ভিতর দিয়ে হাত কাটবো। আচ্ছা ঠিক আছে, ধরো আমরা প্রায় প্রতিদিন না হলেও সপ্তাহে 3-4 দিন তো হয়েই থাকে। আর আমি যখনই সময় পাই তখন অজিয়ার আম্মুকে নিয়ে রাত্রে হাঁটতে বের হই, কারণ সারাদিন কাজের আগে প্রেশারে। যখন তোমার হাত ভালো ছিল তখন কিন্তু আমরা বাইকে বেরোতাম। হ্যাঁ, আমার এমনও তো আছে সেটা যে মনে আছে, রাত 12টা-1টার সময় আমি আমরা আমার ঘুরতে কাজের গেছি। প্রেশার কমায় যখন আমি ফ্রি হয়েছি তখন ওই রাত্রে তুমি আমরা বলছো যে চলো আমরা একটু ঘুরে আসি। বেশি যেতাম আমরা অধ্যায় বলো। হ্যাঁ, অব্দে যাইতাম। আর যেদিন রাত 10টা-11টার ভিতরে হতো সেদিন চলে যেতাম কোথায়, শরীফুলের দোকানে আইসক্রিম খেতে। বা বিষ্ণুপুর চলে যেতাম আইসক্রিম খেতে। শরীফুলের দোকান বন্ধ থাকলে তখন যেতাম বিষ্ণুপুর। তো এই দেখেন, প্রিয়জনকে একটু সময় দিতে হবে, কাজের ব্যস্ততা থাকবেই। কারণ আপনি কাজ না করলে আপনার প্রিয়জনদের মুখে হাসি থাকবে না, তাদের মুখে হাসিটাও মলিন হয়ে যাবে। আমরা কিন্তু মেয়েরা কিন্তু খুব বড় জিনিস চাই না, ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু আমরা মেয়েরা সুখ খুঁজে নিতে পারি। আমার আল্লাহ তাআলা আমাদের মেয়েদের ভিতরে এই জিনিসটা, এই গুণটা দিয়ে দিয়েছেন। অল্পতেই খুশি হওয়া। হ্যাঁ, এটা খুব একটা ভালো গুণ, আল্লাহ তোমাদেরকে এই গুণটা দিয়েছেন। কিন্তু একটা সময় দেখো, আমি যদি তোমাকে সময় না দিই তখন কিন্তু তুমি আমার প্রয়োজন হয়ে যাবা। যেমন তুমি আমার জন্য রান্না করবা, তুমি আমার জন্য অপেক্ষা করবা, হ্যাঁ, অবশ্যই কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু কখনো থাকবে না। প্রত্যেকটা স্বামীরই দায়িত্বের ভিতরে পড়ে। দায়িত্ব বলাটা ভুল হবে। তার প্রত্যেকটা স্বামীরই উচিত তার ওয়াইফকে একটু সময় দেওয়া ব্যস্ততার ভিতরে। কারণ হ্যাঁ, একটা মেয়ের উপরে একটা পুরুষ মানুষ বাইরে যে জব করে, যার যার পেশা, কিন্তু একটা মহিলা মানুষের কিন্তু বাসায় থেকে অনেক রকমের কাজ করা লাগে। অনেকের হ্যাঁ, পেশার কেউ তার তো উপরে দেখা থাকে যাচ্ছে বাচ্চা কাচ্চার একটা পেশার, পুরুষ মানুষ বাইরে। শ্বশুর শাশুড়ির পেশার আহ, থাকে, ননদ থাকলে তাদের পেশার, দেবর থাকলে তাদের পেশার, বিভিন্ন রকমের পেশার থাকে একটা মেয়ের। তো আমার মতে, আমাদের দুজনের মতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর হয়ে উঠবে একটু সময় দিলে। আর এই সময়টা দেয়, শুধু দেখা যাচ্ছে যে একজন কম্প্রোমাইজ করলে কিন্তু হবে না, কম্প্রোমাইজ কিন্তু দুজনেরই করা লাগবে। দুইজনকেই করতে হবে। আর এই যে রাত্রের যে পরিবেশটা, আমি অবশ্যই চারিপাশের লোকেশনটা দেখাতে পারতেছি না। আমি দিনের বেলা যদি কখনো সময় পাই আপনাদেরকে লোকেশনটা দেখাবো। চারিদিকের কত মনোরম পরিবেশ। আর এই মনোরম একটা পরিবেশের ভিতরে চারিদিকে কিন্তু ঝিঝি পোকার সাউন্ডটা না জাস্ট অসাম লাগতেছে। এই ঝিঝি পোকার শব্দ মনে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, আর আমরা হিরো হিরোইন দুইজন চুটিয়ে প্রেম করতেছি। তোমার কি মনে হয়, কেমন লাগতেছে? আমার কাছে তো অনেক ভালো লাগে। এই জন্য তো মাঝে মাঝে তোমার কাছে, তুমি দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে আসছো, তোমার একটু রেস্ট করায়ও অনেক সময় আবদার করি যে আমি একটু আইসক্রিম খাবো, একটু ঘুরতে যাবো। আর বিশেষ করে যদি এই আবদারটা আমি সেদিনই করি যেদিন আমার একটু মন খারাপ থাকে সেদিন। আরেকটা জিনিস কি খেয়াল করছো, আমরা তো শীত গরম সব সিজনে কিন্তু আমরা ঘুরছি, কিন্তু এই যে বর্ষাকাল, এই সময়টা একটু ব্যাঙের ঘ্যাঙের ঘ্যাং আওয়াজটাকে বেশি ভালো লাগে না? হ্যাঁ, এই যে এখনও তোমার বড় যে খোলা ব্যাঙ, নাকি গ্রামের ভাষায় বলে খোলা ব্যাঙ, ওই ব্যাঙটা এখনও ডাকতেছে দেখো। আবার মনে হয় এমনিই তো এই কদিন ধরে একটানা বর্ষা হচ্ছে, আরও হয়তো বা হবে, এই জন্য ওদের মনে হয় পানি কম হয়ে গেছে। গ্রামের ভাষায় বলে, এটা কুসংস্কার কিনা জানি না, তবে মুরব্বীরা বলে নাকি ব্যাঙ ডাকলে আমি বৃষ্টি যদি হয়। মাইক্রোফোনটার সাথে করে নিয়ে আসতাম তাহলে দেখা যাচ্ছে যে ব্যাঙের আওয়াজটা কিন্তু একটু ভালোভাবে শোনা যাইতো। আমি জানি না রেকর্ডিংয়ের সময় কতটা সুন্দর হচ্ছে, তবে শোনা গেলেই তো ভালো। চলো আমরা বাসায় চলে যাই। আমরা কিন্তু দুজনে ঘুরতে পছন্দ করি। যখন অজিয়ার আব্বুর হাত ভালো ছিল আমরা মাসে অন্তত 3-4 বার ঘোরা হইতো। হ্যাঁ, সেই ট্যুরটা কিন্তু এখন সম্ভব না, সেই জন্য আমি চেষ্টা করি যেভাবে হোক সময় আমার দেওয়ার। মেয়েটাও অনেক ঘুরতে পছন্দ করে। এক কথায় বলতে গেলে অজিয়ার আব্বুর হাতে এই সমস্যা, ইনজুরির কারণে আমরা এক গৃহবন্দীর মতন একটা, ওই মেয়ে বিকালবেলা হলে খুব জ্বালাতন করে ঘুরতে যাব, কি করব। আর আমি কোথাও যাই না বাসা ছেড়ে, সারাদিনই বাসায় থাকি। এই জন্য হয়তো বা সারাদিন বাসায় থাকি, এই জন্য হয়তো বা ঘুরতে ভালো লাগে। আচ্ছা ঠিক হতে আছে, পারে। চলো আমাদের গল্পগুলো আমরা আরও নিরিবিলি করব। হুম। আর আজকে
এ পর্যন্তই থাক। বন্ধুদের সাথে অন্য একদিন আমাদের জীবনের গল্প আরও বিস্তারিতভাবে শেয়ার করা যাবে। ভালো থাকবেন সকল বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।